চন্দনপুর গ্রামে এক ভাই আর এক বোন থাকতো। ভাইয়ের নাম দীনেশ ছিল আর দিদির নাম রাধা। দীনেশ খুবই অলস ছিল, ও কোনো কাজ করতে চাইতো না। একদিন রাধা বলল, দীনেশ, তুই কোনো কাজ কেন করিস না? যখন দেখছি খেলতে থাকছিস, আমি আর মা তোকে কতদিন ধরে এত কিছু বোঝাবো, তুই নিজে কিছু বোঝার চেষ্টা কর। আমার ইচ্ছে, আমি যা ইচ্ছে করব। আমি তোমার থেকে ছোট, আমার যা মন চাইবে আমি তাই করব। যখন আমার সময় হবে আমি কাজ ঠিকই করব। তখনই দীনেশের মা এলো। দীনেশ, এটা তুমি তোমার দিদির সাথে কিভাবে কথা বলছো? নাও, ক্ষমা চাও। ও তো তোমাকে ঠিক কথাই বলছিল। দীনেশ খুব রেগে গেল আর ও বাড়ির বাইরে চলে গেল। রাধাও দীনেশকে অনুসরণ করে ওর পিছু নিতে লাগলো। তখনই রাধা বলল, দীনেশ, দীনেশ, এত রাগ করে তুই কোথায় যাচ্ছিস? আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। যখনই আমাকে সামনে পাও আমাকে নিয়ে কিছু না কিছু বলো। আর এভাবে রাধাও দীনেশের পিছু নিতে নিতে জঙ্গলে পৌঁছলো। কাঠ কাটার শব্দের মধ্যে পড়ে গেল। রাধা, রাধা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি গর্তে পড়ে গেছি। দীনেশ দাঁড়া, আমি গ্রামে গিয়ে সবাইকে ডেকে আনছি। দীনেশ ওই গর্তেই বসে রইল। তখনই ও গুহার ভিতরে কিছু দেখতে পেল। গর্তের ভিতরেই একটা গুহা ছিল, যেখান থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে আসছিল। দীনেশ বলল, আরে, গর্তের মধ্যেই গুহা, আর এর মধ্যে এসব কি জ্বলজ্বল করছে? ঠিক আছে, তাহলে গিয়েই দেখা যাক। দীনেশ যখনই যেতে লাগলো তখনই একটা পরী এসে বলল, দাঁড়াও বাবা, তুমি যে ওই উজ্জ্বল জায়গাটা দেখছো, ওখানে যেতে চাও নাকি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি পড়ি, আর গুহার ভেতরে একটা সুন্দর রাজমহল আছে, আর ওখান থেকে আসা উজ্জ্বল আলোয় তুমি দেখতে পাচ্ছ। ওটা একটা মায়াবী মহল, আর ওই মহলে তুমি যা চাও তাই পাবে। আচ্ছা পরি, যা ইচ্ছা করবে, মজা করে খেলা, খাওয়া দাওয়া সবকিছু। হ্যাঁ, আমি মহলে সবকিছু দেখাশোনা করি। আচ্ছা পরি, আমিও ওই জাদু মহলে যেতে চাই। আমি বাড়ির লোকেদের থেকে দূরে থেকে কিছুদিন এখানে থাকতে চাই। আমার বাড়ির লোকেরা তখন বুঝতে পারবে। তুমি মহলের ভেতরেই থাকতে পারো, কিন্তু আমার অনুমতি ছাড়া মহল থেকে কোথাও বেরোতে পারবে না। ঠিক আছে পরি, কোনো ব্যাপার না। তখনই দীনেশ গুহার ভিতরে গেল আর অন্যদিকে ও দেখলো একটা বিশাল মহল। ও বলল, কি সুন্দর মহল এটা! এবার আমি মজা করে থাকবো, খাবো আর খেলবো। দীনেশ মহলের ভিতর গেলে মহলের দরজা বন্ধ হয়ে গেল। তখন দীনেশ মহলের উদ্দেশ্যে বলল, জাদু মহল, চলো, আমি এখন শুতে চাই। একটা সুন্দর বিছানা আমায় দিন। তখনই ওর সামনে একটা সুন্দর বিছানা এসে গেল। দীনেশ খুশি মনে ওখানে ঘুমিয়ে পড়ল। ওদিকে রাধা নিজের ভাইয়ের জন্য সবাইকে নিয়ে এলো, কিন্তু ওখানে কোনো গর্ত খুঁজে পেল না। সবাই ওকে খুঁজতে লাগলো। শেষে রাধা বলল, কি জানি, দীনেশ গর্ত থেকে বেরিয়ে হয়তো চলে গেছে। সবাই ওখান থেকে চলে গেল। দীনেশ ওই জাদুর মহলে খুবই সুখী ছিল। ও খাবার চাইলে খাবার পেয়ে যেত, আর সারা দিনও খেলা করে মজা করে কাটাতে লাগলো। দীনেশ কিছুদিন পর্যন্ত ভালো ছিল, তারপর উদাস থাকতে লাগলো। ওর মায়ের কথা খুবই মনে পড়ছিল। আর একদিন ও নিজেকে বলল, আমার সবার কথা মনে পড়ছে। আমি অনেক দিন ধরে এখানে রয়েছি, হয়তো সবাই আমার জন্য চিন্তা করছে ওখানে। আমার এখন যাওয়া উচিত। তখনই দীনেশ মহলের বাইরে যেতে গেলে একটা জোরে ধাক্কা খেল আর অনেকটা দূরে গিয়ে পড়ল। দীনেশ কাঁদতে কাঁদতে বলল, আমি যেতে চাই। আমি আর এখানে থাকবো না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এখন তুমি এখানেই থাকবে। যখন পরী আদেশ দেবে তখনই তুমি এই মহল থেকে বাইরে যেতে পারবে। দীনেশ চিৎকার করে পরীকে ডাকতে লাগলো। তখন পরী এসে বলতে লাগলো, কি হয়েছে দীনেশ? বুঝলে পরি, আমি এখানে থাকতে চাই না, আমি বাড়ি যেতে চাই। কিন্তু তুমি তো চাইতে যে সুখে আর আরামে জীবন কাটাবে। না না, আমি শুধু আমার পরিবারের কাছে যেতে চাই। আমি এখন সব কাজ করব, আর বাড়ির লোকেদের অভিযোগ করার সুযোগই দেব না। তখন পরী ওর কথা শুনে জাদুর মহল থেকে ওকে যেতে দিল। দীনেশ দৌড়ে নিজের বাড়িতে পৌঁছলো। ওখানে সবাই নিজের নিজের কাজ করছিল। আরে দীনেশ, কি হলো? তুই তো এক্ষুনি জঙ্গলে গেছিলিস না কাঠ কাটতে? আমিও তো
তোর সাথে ছিলাম, কিন্তু তোকে দেখতে পেলাম না, তাই বাড়ি চলে এলাম। দিনেশ ভাবতে লাগলো। আমি তো অনেক দিন ধরেই বাড়ির বাইরে ছিলাম, ওই জাদু মহলের মধ্যে ছিলাম, কিন্তু রাধা এমন কেন বলছে আমায় যে আমি এক্ষুনি গিয়েছিলাম? তখন দিনেশ এটা বুঝতে পারলো, যতক্ষণ পর্যন্ত জাদুর মহলেও ছিল সময় থমকে ছিল। রাধা সবকিছু ভুলে গেছিল, তাই কেউ জানতেও পারেনি এই সব কিছু ওই মহলেরই জাদু, যা শুধুমাত্র দিনেশ জানতো। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে দিনেশ জঙ্গলে কাঠ কাটতে চলে গেল। যখন ও ফিরল তখন মা রাধা ওর কাছে এসে বলল, দিনেশ, তোমার তো কাজে খুব মন বসেছে দেখছি। আমাদের ক্ষমা করে দাও, আমরা তো তোমায় এমনি এমনি বকতাম। না মা, আমি এখন বুঝতে পেরেছি যে কাজ করাটা কতটা প্রয়োজন, আর আমি কোনোদিনও আরাম করব না, শুধু কাজ করব। এইভাবে মা আর রাধা দিনেশকে আলিঙ্গন করল। সততা আর পরিশ্রমী মানুষের আসল পরিচিতি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।